অতীতেও দেখেছি, তারা সবসময় থেকেছে, পাশে থেকেছে। যেখানে মন্দির আছে সেখানে আমাদের লোক আছে, এবং সেখানে আমরা কিন্তু সেই মন্দির রক্ষা করার জন্য, হিন্দু ভাইদের জীবন মাল রক্ষা করার জন্য আমাদের সেখানে লোক পাঠিয়ে দিয়েছি। আমরা ঝিনাইদহ জেলার মানুষ হিসাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমরা শুধু এই শহরে আপনাদের এখানে এসেছি তাই না, কিন্তু গতকাল আমরা এসপি সাহেবের সাথে মিটিং করেছি, আজকে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, আপনার টিএনও সাহেবের সাথে মিটিং করেছি, এবং সেখানে আমরা বলেছি যে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে হিন্দু সম্প্রদায় আছে, যেখানে মন্দির আছে সেখানে আমাদের লোক আছে, এবং সেখানে আমরা কিন্তু সেই মন্দির রক্ষা করার জন্য, হিন্দু ভাইদের জীবন মাল রক্ষা করার জন্য আমাদের সেখানে লোক পাঠিয়ে দিয়েছি আমরা, এবং সব জায়গায় আমাদের কিন্তু প্রতিনিধি আছে, এবং আমরা এই কাজ করছি। এই জন্য আমরা কিন্তু বরং আমরা এই শহরে আজকে এসে আমাদের দেরি হয়েছে আমাদের এখানে আসতে। আমাদের গ্রামের মধ্যে আজকে কোটচাঁদপুর, মহেশপুর, আপনার কালীগঞ্জ, আপনার সমস্ত জায়গায় কিন্তু আমাদের এখানে গতকাল এসপি সাহেব কিন্তু এই কথাটাই বলেছে, কিন্তু যে আমার যে রিপোর্ট আছে, এসপি সাহেব বলছে যে আমাদের সোর্স আছে, আমার রিপোর্ট আছে, এদিকে আপনারা কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ সদর সব জায়গায় আপনারা ব্যবস্থা করছেন, এই রিপোর্ট আমার কাছে আছে। কিন্তু ফলকুপার ব্যাপারে একটু বেশ আমরা সেখানে বলেছি যে সংগঠনের ফলকুপার আমাদের সংগঠনের কিছুটা দুর্বল, তবে সব ইউনিয়নে আমাদের লোকজন আছে, কম বেশি সব ইউনিয়নে আমাদের লোকজন আছে। আমরা সেখানে আমাদের আমিরকে আমরা বলেছি যে যতদূর সম্ভব গ্রামে গঞ্জে আমাদের যেখানে হিন্দু সম্প্রদায় বেশি সেখানে তাদের সাথে কথা বলে। শোনেন, এর আগে একটা কথা বলি, আমাদের জামাত ইসলামীতে আপনারা মনে করবেন জামাত ইসলামীতে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্য নেই, তা না, কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলায় কেন্দ্রীয় সংগঠন আমির জামাতের নির্দেশ, এবং আমিরের জামাত আপনারা দেখেছেন ইতিপূর্বে যে যেখানেই দারিদ্রতা, হিন্দু হোক মুসলমান, গত বছর আপনি জানেন মাগুরায় একজন বিধবা, তার কেউ দেখে না, সেখানে এসে সে হুকুম অর্ডার করেছে আমাদের মাগুরা জেলার, সেখানে আপনার বাড়ি তৈরি করে দিয়ে উনি এসে উদ্বোধন করেছেন, এবং সেই বিধবার মার উনি সে দেখে গিয়েছেন। এর আগে আপনারা দেখেছেন যেখানে বন্যা হয়েছে, যেখানে দুর্ভোগ হয়েছে, সেখানে সে কিন্তু যাই হিন্দুদের, হিন্দু হোক আর মুসলমান হোক, তার পাশে দাঁড়িয়েছে। যেমন টুপি পরা আছে, পাঞ্জাবি পরা আছে, টুপি কি আপনাদের লোক পরেন না? গর্ষা চন্দ্র রায় টুপি পরে না? তো গর্ষা চন্দ্র রায় আমি কয় মাস ধরে দেখছি, কয় বছর ধরে দেখছি, মাথাতে টুপি খোলে না। ইসলাম ধর্মের লোকজন পড়ছে না, সে পড়ছে। আমার একটা বাচ্চা মেয়ে জিজ্ঞেস করছে যে এই মৌলানার নাম কি, আমি বললাম ওই মৌলানার নাম হচ্ছে গর্ষা চন্দ্র রায়। তো বলছে যে বিএনপির ফারুল মাথায় টুপি পরে নেই, উনি কি জামাত ইসলামের লোক নাকি? আমি বললাম না, উনি জামাত ইসলামের লোক না, উনি হিন্দু ভদ্রলোক, হিন্দু ধর্মাবলম্বী, উনি বিএনপি করেন, এবং ওনার মাথায় টুপি দিয়ে ওনার ভারতীয় যেমন জাতীয় পোশাক হলো পায়জামা, পাঞ্জাবি এবং টুপি পরা, তো উনি সেই কালচারটাকে এখানে চালু রেখে অন্তত ভারতীয়দের একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন যে না, আমি অন্তত হিন্দুত্ববাদ ধরে রেখেছি। যে মনোভাব, এর জন্যই তাদেরকে অশেষ ধন্যবাদ। অতীতেও দেখেছি, তারা সবসময় থেকেছে, পাশে থেকেছে। বিভিন্ন সাংগঠনিক যে সমস্যাগুলো, রাজনৈতিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সবসময়ই থাকে, এখনও আছে, হ্যাঁ, ভবিষ্যতেও হয়তো বা তারা দেবে। এতে কি আপনার স্বস্তি বোধ? আমরা স্বস্তি, এখনও যে অবস্থায় আছে আমরা কিন্তু কোনো অস্বস্তিতে নেই, এখনও স্বস্তিতেই আছে। হয়তো একটু মনে অনেকেরই আছে যে ভয়ভীতি বিরাজ করছে, কিন্তু আমি যতটুকু দেখেছি আমি ভয়ভীতির ভিতরে এখনও আমি সেরকম কিছু পাইনি।